নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা একটু বড় হতে যাচ্ছে। আমি জানি না আমি এডিট করতে করতে এত বড় ব্লগ বানাইলাম কিভাবে। যাই হোক, পাহাড়ের উপর থেকে নিচে দেখতে কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। তো এদিকে ঘুম থেকে ওঠার পর আমরা সবাই নিচে খাবার খেতে চলে আসছি, কারণ এখন আবার নীলগিরি পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিতে হবে আমাদের, তাই। যাই হোক গাইস, এখানে আমার বোন খাওয়া দাওয়া শেষ করে একটু ঢংমং করতেছে। আর এরপরে আমরা রেডি হয়ে সোজা নীলগিরি পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। তার আগে এখানে একটু ছবি টুবি তুলতেছি মানুষের সাথে। এখানের ছবি টুবি কি ভাই, মানে আমি নিজেই বুঝি না আমি কি বলি এগুলা মাঝে মাঝে। আমার ভিডিও করতে সমস্যা হয় না, ক্যামেরা ধরতে সমস্যা হয় না, এডিট করতেও সমস্যা হয় না, কিন্তু সাউন্ড দিতে গেলে আমার মাথা গরম হয়ে যায়। কারণ আমি আবল তাবল যে কি বলি সেগুলো আমি নিজেও জানি না। তোমরা একটু মানিয়ে নিও। যাই হোক, কথা বলতে বলতে ভুলেই গেছি, এখানে আমরা একটা জায়গায় থামছিলাম কিছু ফলমূল কেনার জন্য আর এই আন্টিদেরকে ভিডিও করার জন্য। যাই হোক, এখানে আমার বাবা জিজ্ঞেস করতেছিল যে আপনার ছেলে মেয়ে কয়জন, আর এই আন্টিটা কি উত্তর দিছে তোমরাই শুনো। মেয়ে দুইটা, ছেলে দুইটা। যাই হোক গাইস, ওনাদের মুখে বাংলা শুনতে কিন্তু অনেক মজাই লাগতেছিল। আর এদিকে আমি আর আমার ছেঁচড়া বোনেরা কয়েকটা বাচ্চার সাথে ছবি তুলতে গেছি আর তাদের নাম ধাম জিজ্ঞেস করতেছি। এদিকে তাকা, আপুরা ভিডিও করতেছে। হাই হাই দাও সবাই। যাই হোক, এখানে এখন এই আন্টিটা আমাদের সবার জন্য পেঁপে কাটতেছে আর আমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া পেঁপে খাইতেছি। আসলে ক্যামেরা ধরছে বলে পেঁপে খাইতেছি, নাহলে পেঁপে আমরা কোনোদিনই খাইতাম না। বই রেডি করিস না, মাই শুনলে আমাকে মারবো। যাই হোক, এদিকে দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করতেছে। আর তার মধ্যে ছিল হচ্ছে বাঁশের কাপ, মানে বাঁশের মগ, যেগুলো তোমরা এখানে দেখতে পাইতেছো। তো যাই হোক, চলে এসেছি আমরা নীলগিরি পাহাড়ে। এদিকে আমরা সবাই ভিতরে প্রবেশ করতেছি। লা 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 লা। হাই গাইস, কেমন আছেন সবাই? ওয়াও, তো দেখতেই পাইতেছো কত সুন্দর ক্যামেরাম্যান আমি। জায়গাটার থেকে কিন্তু আসলে ক্যামেরার ধরাটা বেশি সুন্দর হয়েছে, মিথ্যা কথা। দেখছেন দেখছেন, ভিডিওর মধ্যে খালি মিথ্যা কথা কয়। তো যেহেতু পাহাড়, তাই আমরা শুধু উপরেই উঠতেছি, কিন্তু বুঝতেছি না পথ শেষ হয় না কেন। হাঁটা শুরু করছে এই মাত্র, আবার এখন কয় পথ শেষ হয় না কেন? পথের কি দেখছিস ভাই তুই? এখনো তুই হাঁটতে থাক না, তারপর দেখ কি হয়।
একটা সুন্দর ভিডিও কইরা নামো তাড়াতাড়ি। আচ্ছা, এই জায়গা থেকে যদি কেউ নিচে পড়ে যায় তাহলে তার অবস্থা কি হবে? যাই হোক গাইস, এদিকে আমরা নিচে নামতেছি কিন্তু বাবাকে খুঁজে পাইতেছি না। আর এদিকে বাবা খুব আনন্দে এখানে বৈশা বৈশা সব দেখতেছে। আর আমার মাথায় ঘুরতেছে যে উপর থেকে নিচের দিকে একটু দৌড় দিলে কি হয়। আর আমি একটা দৌড় দিয়েও দিলাম, কিন্তু একটা লোক বলতেছিল যে আমার নাকি হাত পা দাঁত কিছুই থাকবে না। আর কিন্তু সৌভাগ্যবশত আমার দাঁত আর হাত পা সবই আছে। যাই হোক, এদিকে আমরা নীলগিরির ফ্রেমের মধ্যে ছবি তুলতেছি। হাই হাই গাইস, আমাকে পিছে পাহাড়, আমরা নিচে পড়ে গেলে কি হইব? তো দেখতেই পাইতেছেন এরা তিনজন লড়তেছে না, কারণ এরা তিনজন কিন্তু পুতুল। আমি এদের সাথে ছবি তুলতে আসছি এখানে। তো যাই হোক গাইস, এখানে আমরা পাহাড়ের একেবারে উপরে উঠে পড়ছি। আর তোমরা আকাশটা দেখতে পাইতেছো যে কত সুন্দর। তো এদিকে পিছনে পাহাড়কে রেখে আমরা দুজন একটু ঢং করতেছি। মা, আমারে ভিডিও কর, আমি ওর একটু জ্বালাই আহি। আয় হায়, তুই কি করতেছিস? এই শয়তান, যা। দেখি কে আগে উঠতে পারে, আমার সাথে কেউ পারবো না। আচ্ছা ওয়েটে সবই ঠিক আছে, এখানে কি হইতেছে? যাই হোক গাইস, এবার আমরা স্বর্গের সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতেছি। বই না, মানে এনে কটা সুন্দর ছবি তুলে দে তো। এই যে আমি এটা দইরা দাঁড়াইতেছি, ঢং করতে আইছে। তো চলো গাইস, অনেকক্ষণ চুপচাপ ছিলাম, এখন একটু নীলগিরি পাহাড় নিয়ে বকবক করা যাক। নীলগিরি মূলত বাংলাদেশের বান্দরবানে অবস্থিত একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র, যা বাংলাদেশের দার্জিলিং নামে পরিচিত। নীলগিরি বলতে সাধারণত দুটি ভিন্ন স্থানকে বোঝানো হয়। এটি এমন একটি স্থান যেটি আপনাকে মেঘের উপর ভাসার অনুভূতি দিবে। দাঁড়া, আগে আমি একটু লিপজেল লাগাইলে তারপর কথা কতি। যাই হোক, ভারতের নীলগিরি হল পশ্চিমঘাট পর্বতমালার একটি অংশ, যা তামিলনাড়ু, কর্ণাটক ও কেরালার সংযোগস্থলে অবস্থিত। আর বাংলাদেশের নীলগিরি বান্দরবান জেলা সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। যাই হোক, এখন আমরা নীলগিরি পাহাড় থেকে সোজা রওনা দিলাম নীলাচল পাহাড়ের উদ্দেশ্যে সূর্যাস্ত দেখার জন্য। আপনারা অনেকেই খেয়াল করতে পারেন আমি শুধু কথায় কথায় যাই হোক বলি, কিন্তু কেন বলি সেটা আমি নিজেও জানি না।
যেহেতু বিকেল হয়ে গেছে তাই কিছু খাবার দরকার, আর এই জন্য আমরা একটা হোটেলে আসছি, আর এমন একটা জায়গায় আসছি যেখানে ভর্তার মুখ দেখতেই হবে। যাই হোক, তাড়াতাড়ি খাওয়া শেষ করে আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেলাম। তো চলো নীলাচল পর্বত নিয়ে কিছু বলা যাক। নীলাচল বান্দরবানের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা বান্দরবান শহর থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে টাইগারপাড়ায় অবস্থিত এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উচ্চতায় পাহাড়ের চূড়ায় অবস্থিত, যেখান থেকে পুরো বান্দরবান শহর, মেঘ ও সূর্যাস্ত দেখা যায়। নীলাচল থেকে বান্দরবান শহর ছাড়াও চারপাশে সবুজ পাহাড় এবং মেঘের খেলা দেখা যায়। বর্ষাকালে এখানে মেঘের ভিতর দিয়ে হাঁটার অভিজ্ঞতা হয় এবং শীতকালে ঘন কুয়াশা থাকে। মেঘমুক্ত আকাশে এখান থেকে কক্সবাজারের সাগর ও সৈকতও দেখা যায় এবং সূর্যাস্ত ও সূর্যাস্তের আভা মনোমুগ্ধ করে। নীলাচলের পথে বিভিন্ন ভিন্ন আদিবাসী গ্রাম দেখা যায়, যা তাদের জীবনযাত্রার ভিন্ন রূপকে তুলে ধরে। নীলাচল বান্দরবানের সবচেয়ে কাছে এবং সহজে যাওয়া যায় এমন একটি পর্যটন কেন্দ্র। এটি কম খরচে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ করে দেয়। 2006 সালের 1 জানুয়ারি এই প্রকল্প উদ্বোধন করা হয়েছিল। এ প্রকল্পে রয়েছে শুভ্র নীলা, ঝুলন্ত নীলা, নিহারিকা এবং ভ্যালেন্টাইন পয়েন্ট নামে পর্যটকদের জন্য আকর্ষণীয় বিশ্রামাগার। ভিন্ন ভিন্ন জায়গা থেকে সামনের পাহাড়ের দৃশ্য ভিন্ন ভিন্ন রকমের, একটি থেকে আরেকটি সম্পূর্ণই আলাদা। নীলাচলের বাড়তি আকর্ষণ হলো এখানকার নীল রঙের রিসোর্ট। এই পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা সমানভাবে বিমোহিত করে পর্যটকদের। নীলাচলে পর্যটকরা সাধারণত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারেন। পরবর্তীতে যারা রিসর্টে রাত্রি যাপন করেন তাদেরই থাকার অনুমতি থাকে। যদি মেঘের দেখা পেতে চান তবে খুব সকালেই নীলাচল যেতে হবে। যাই হোক, আমার আর এই বিষয় নিয়ে বকবক করতে ভালো লাগছে না, তাই আপনারা শুধু দেখতে থাকুন। যাই একটু নিচে যেয়ে ছবি টবি তুললাহি। যাই হোক গাইস, জানি না যে কেউ এই পর্যন্ত আসছো নাকি ব্লগটা দেখতে দেখতে। যদি দেখো তাহলে বলবো ধন্যবাদ। আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। বাই।